আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ইলমে কিরাত কি এবং কেন। এর মাধ্যমে আমরা জানতে পারবো যে আরবি ভাষা শেখার ক্ষেত্রে ইলমে কিরাতের প্রয়োজনীয়তা কি এবং আমরা ইলমে কিরাত কি জন্য শিক্ষা করব। তো প্রথমেই যেই বিষয়টি নিয়ে আলোচনা করব যে আল কোরআন এর কিরাতের প্রকারভেদ কয়টি। মূলত আল কোরআনের কেরাত অথবা এটি পড়ার যে ধরন রয়েছে সেই ধরনের ভিত্তিতে 7টি ভিন্ন উপায়ে এই কোরআন নাজিল হয়েছে। সহিহ বুখারীর একটি হাদিস থেকে জানা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না হাযাল কুরআন উনজিলা আলা সাবআতিন আহরুফ ফাকরাউ মা তায়াসসারা মিন। অর্থাৎ এই কোরআন নাজিল হয়েছে 7টি বিভিন্ন ধরনে, অর্থাৎ 7টি ভিন্ন ভিন্ন কেরাতে। তোমরা সেটিই পড়ো যেটি তোমাদের জন্য সহজ হয়। মূলত সম্পূর্ণ বিশ্বে যেই মাযহাবটি সবথেকে বেশি মাশহুর হয়েছে বা জনপ্রিয় হয়েছে সেটি হচ্ছে মুসহাফে আবু হাফস, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যেই মুসহাফটি মুতাওয়াতির সনদে আমাদের কাছে পৌঁছেছে। তো এটি মূলত আমাদের সবথেকে বেশি চর্চিত এবং গ্রহণযোগ্য মুসহাফ হিসাবে পরিচিত। এরপরে আলোচনা করব মুরাত্তিবে তিলাওয়াত বা তিলাওয়াত করার ধরন সম্পর্কে। তো তিলাওয়াত করার ধরন মূলত 3টি। একটি হচ্ছে তারতিল, একটি হচ্ছে তাদরিব, একটি হচ্ছে হদর। মূলত কোরআন কতটা মাখরাজের সাথে এবং কতটা সিফতের সাথে কিভাবে উচ্চারণ করা হবে এবং কিভাবে তা শ্রুতিমধুর হবে সেই সকল বিষয় নিয়েই মুরাত্তিবে তিলাওয়াতে আলোচনা করা হয়। তো সেই ধরনগুলোর ভেতরেই মূলত এই 3টি ভাগে একে ভাগ করা হয়েছে। এরপরে আলোচনা করব লাহনে তিলাওয়াত নিয়ে। লাহনে তিলাওয়াত হচ্ছে মূলত আমরা কোরআন তিলাওয়াত করার সময় আমাদের যে ভুলগুলো হয়ে থাকে সেই সম্পর্কিত আলোচনা লাহনে তিলাওয়াতে করা হয়। অর্থাৎ তিলাওয়াত করার সময় যেই ভুলগুলো হয় সেটি প্রধানত 2 ধরনের। একটি হচ্ছে লাহনে জালি আর একটি হচ্ছে লাহনে খাফি। লাহনে জালি হচ্ছে সেই ভুলগুলো যেই ভুলগুলোর মাধ্যমে কোরআন এর অর্থ বিকৃত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যেমন এক হরফের জায়গায় অন্য আরেক হরফ পড়া, কোনো হরফকে বাড়িয়ে দেওয়া অথবা কোনো হরফকে কমিয়ে দেওয়া, অথবা হরকত ভুল পড়া যাতে কোরআনের অর্থ বিকৃত হয়। এই ধরনের যে কোনো বড় ভুলকেই লাহনে জালি হিসাবে ধরা হয়। অপরদিকে লাহনে খাফি, হরকতের স্থানে থামা বা ওয়াকফ ইফতিদা এইসব যদি কোনো কারণে ভুল হয় তাহলে লাহনে খাফি বা ছোট ভুল হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়াও তিলাওয়াতের সৌন্দর্যের যে বিভিন্ন ভুল সেগুলোও লাহনে খাফির অন্তর্ভুক্ত। এছাড়াও আমাদের যে উচ্চারণ করার নির্দিষ্ট কাওয়ায়েদ এবং কানুন রয়েছে সেটির কারণেও লাহনে খাফি বা কোরআন তেলাওয়াতের ছোট ভুলগুলো হয়ে থাকে। এরপরে আলোচনা করব সিফাতে তেলাওয়াত নিয়ে। অর্থাৎ তেলাওয়াত করার সময় আমাদের যেই তেলাওয়াতের গুণ বা সিফাতগুলো লক্ষ্য রাখতে হয় সেগুলোই হচ্ছে সিফাতে তেলাওয়াত। যেমন মাখরাজ, আমরা যেই বর্ণগুলো উচ্চারণ করছি সেগুলো শুদ্ধভাবে উচ্চারণ করছি কিনা সেটাই মাখরাজে আলোচনা করা হয়। ইজহার, অর্থাৎ যেই জায়গায় বিভিন্ন বর্ণগুলো খুব সুস্পষ্টভাবে পড়া উচিত সেগুলোই ইজহারে আলোচনা করা হয়। ইদগাম, অর্থাৎ মিলিয়ে পড়া, যেই সকল জায়গায় একটি হরফের সাথে অপর একটি হরফকে মিলিয়ে পড়তে হয় সেই ধরনের আলোচনাগুলাই ইদগামে আলোচনা করা হয়। এছাড়াও রয়েছে ওয়াকফ ও ইবতেদা, যেটিকে সহজ ভাষায় বললে বিরাম চিহ্নের মতো বলা যায়। কোথায় আয়াতের শুরু হলো বা কোথায় আয়াতের শেষ হলো সেই সম্পর্কে জ্ঞান অর্জন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এই ব্যাপারে স্পষ্ট করে বলেছেন সূরা আশ-শুরাতে বিলিসানিন আরাবিয়্যিম মুবিন, অর্থাৎ আল্লাহ কোরআনকে নাজিল করেছেন সুস্পষ্ট আরবি ভাষায়
এবং সুস্পষ্ট আরবি ভাষা শিক্ষার জন্য আমাদের সর্বপ্রথম সুস্পষ্ট আরবি ভাষা পড়তে জানতে হবে, যার জন্য আমাদেরকে ইলমু কিরাত সম্পর্কে একটি সুন্দর এবং স্পষ্ট ধারণা রাখতে হবে। এই ভিডিওতে আমি চেষ্টা করেছি খুব সংক্ষিপ্ত আকারে ইলমে কিরাতের একটি সংজ্ঞা আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইলমু কিরাত সম্পর্কে জ্ঞান অর্জনের মাধ্যমে কোরআনকে বিশুদ্ধভাবে পড়ার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।